Direct action! Direct action! Direct action! Direct action! জিরানীতে ১৩ দফা দাবির পরে আজ ১৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা ১৩ দফা দাবির পরে আজ ১৬ দফা দাবিতে আন্দোলন করছেন। শনিবার ৫ অক্টোবর সকাল ৮টা থেকে এই ১৬ দফা আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে আইরিশ ফেব্রিক্স লিমিটেডের পক্ষ থেকে সকল দাবি মেনে নেওয়া কথা থাকলেও লিখিতভাবে কোনো দাবি মানেননি বলে জানিয়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে দাবি মেনে নিয়েছে বলে শ্রমিকদের কাজে ফিরে যেতে বলে মালিকপক্ষ। সরল বিশ্বাসে শ্রমিকরা কাজে ফিরে গেলেও কোনো দাবি মানা হয়নি বলে শনিবার সকাল থেকে আবারও আন্দোলন শুরু করে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরা। পরে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেয় এবং দল বেঁধে মিছিল নিয়ে আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরি গেটে গিয়ে শ্রমিকদের বের হয়ে আসতে অনুরোধ জানায়। এদিকে রেডিয়াল ইন্টারন্যাশনাল, আরকে, নর্দান, অকোটেক্স, তুরাগ, মাছিহাতা সহ বেশ কিছু ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। পরে আইরিশ ফেব্রিক্সের শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে যান চলাচল বন্ধ রাখে। গত ৫ ঘন্টা হয়ে গেলেও এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। শ্রমিকদের কাছে দাবি সম্পর্কে জানতে চাইলে তারা জানায় ১৬ দফা দাবির কথা। ৩ মাস ১৩ দিনের বেতন দিতে হবে। আমাদের শ্রমিক বের করলে ৩ মাস ১৩ দিনের বেতন দিয়ে বের করতে হবে। ১৫ দাবি, আন্দোলনের পর কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। যদি করে তাহলে এর থেকে আমরা বড় পদক্ষেপ নেব। যদি আমাদের আন্দোলনের পরে কোনো শ্রমিক ছাঁটাই করে এরপরে আমরা এর চেয়ে বড় পদক্ষেপ নেব। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রতি মাসে বিশেষ কারণে যদি একদিন ১ ঘন্টা লেট হয় হাজিরা বোনাস কাটা যাবে না, এবং প্রতি ৫ মিনিট লেট হলে হাজিরা বোনাস কাটা যাবে না প্রতিদিন। ১৬ ট্রেনার এক প্রোডাকশন জিএম মাহবুব আলম, আইই ম্যানেজার জাকির হোসেন, অ্যাডমিন জিএম হালিম হোসেন, সিকিউরিটি গার্ড গফুর এদের পদত্যাগ করতে হবে। ২ ফ্লোরে কোনো সুযোগ সুবিধা পায় না। ৩ শ্রমিকদের উপর নির্যাতন করা যাবে না, কোনো প্রকার অশ্লীল ভাষা বলা যাবে না। ৪ জরুরি শিপমেন্টের সময় শুক্রবার ডিউটি করলে ডাবল ওভারটাইম দিতে হবে। ৫ সারা মাস ডিউটি করলে কিংবা বেতনের আগে কেউ অনুপস্থিত থাকলে বেতন আটকানো যাবে না। ৬ শ্রমিকদের জন্য মোবাইল ফোন পাস করতে হবে। ৭ ছুটি পাস করলে হাজিরা বোনাস কাটা যাবে না। ৮ সকলের হাজিরা বোনাস সমান করতে হবে। ৯ স্থানীয় কোনো স্টাফ থাকবে না। ১০ সকল সরকারি ছুটি আমাদের দিতে হবে। ১১ সার্ভিস বেনিফিট চালু করতে হবে এবং ১ বছর হলেও একটা বেসিক দিতে হবে। ১২ নাইট বিল ১০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা, হাজিরা বোনাস ৮২৫ টাকা দিতে হবে। ১৩ শ্রমিক ছাঁটাই করলে ৩ মাস ১৩ দিনের বেতন দিয়ে ছাঁটাই করতে হবে। ১৪ আন্দোলনের পর কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না, যদি করে তাহলে এর থেকে আরও বড় পদক্ষেপ নেব আমরা। ১৫ প্রতি মাসে বিশেষ কারণে যদি একদিন ১ ঘন্টা লেট হলে হাজিরা বোনাস কাটা যাবে না এবং প্রতিদিন ৫ মিনিট লেট হলেও হাজিরা বোনাস কাটা যাবে না। ১৬ ক্লিনার বুয়াদের ওভারটাইম দিতে হবে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ, যৌথ বাহিনী ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।